তো আজকে আমি 1 মাস পরিশ্রমের ফলে আফ্রিকার জঙ্গলে এসে পৌঁছেছি। আমার খাওয়ার মতো আছে যে কিছু পোকামাকড় আর কিছু যে ঘুল আর সাপ টাপ। তো এখানে খাওয়ার মতো কিছু নেই। তো আমি আজকে আছি আফ্রিকার এই বিশাল জঙ্গলে। তো আমাকে এখানে 1 মাস না খেয়ে থাকতে হবে, পোকামাকড় খেয়ে থাকতে হবে, কারণ আমি এখানে একজনের সাথে চ্যালেঞ্জ দিয়ে আসছি। তো চলো, তো আমি কি কি খাই আজকে ভিডিওর মধ্যে দেখাবো। তো আজকে আমি প্রায় 4 দিন থেকে না খাওয়া। তো এখানে কিছু ঘাস আছে, সেগুলোর কিছু গুঁড়া আছে, ওগুলা খেয়ে আমাকে বাঁচতে হবে। এখানে পেটে অনেক ক্ষুধা লাগছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই গাছের কিছু গুঁড়া আছে, এগুলো মূলত আমাদের শহরে কালাই ভাজা করে বিক্রি করা হয়। এই যে দেখতে পাচ্ছেন, কালাই ভাজা করে বিক্রি করা হয় 10 টাকার প্যাকেটে। তো এগুলো এখন আমি খাবো। পেটে অনেক খিদা, 4 দিন থেকে না খাওয়া প্রায়। আর এই আফ্রিকার জঙ্গলে আমি খুবই ক্ষুধার্ত। খাবো আমি, কারণ পেটে অনেক ক্ষুধার্ত। আমি খুবই ক্ষুধার্ত, পেটে অনেক ক্ষুধা। তো টেস্টটা অন্যরকম লাগতেছে, একদম জীবনে খাইনি যেটা ওটা খাইতেছি। জানি না এটা খাই আমি কি হবো। টেস্টটা মনে করেন ওই যে ছাগলের নেতার মতো লাগতেছে, একদম বিচ্ছিরি টেস্ট। পেটে অনেক ক্ষুধা, আশেপাশে কোনো সাপ পোকামাকড় পাই নেই। এই গাছের গোড়া খেয়ে থাকতে হইতেছে। 4 দিন থেকে না খাওয়া, ওই দিক থেকে ঘুরে আসলাম কিচ্ছু পাই না খাওয়ার জন্য। আমি খুবই দুর্বল। তো যারা যারা এই আফ্রিকার জঙ্গলে আসবেন, অবশ্যই বাঁচতে হলে কিছু না কিছু খেয়ে থাকতে হবে। তো অবশ্যই পোকামাকড় যারা সাপ সুপ না পাবেন, তারা এই গাছের গুঁড়া খেয়ে থাকবেন। মনে হচ্ছে না কোনো ক্ষতি হবে, কিন্তু টেস্টটা একদম ছাগলের বিচির মতো। উপায় নেই, খাই থাকতে হবে। বিশাল বড় এই পাহাড় থেকে নামবেন, তো সাবধানে নামবেন, কারণ নিচে এটা অনেক নিচে। আসলে এখান থেকে পড়ে গেলে আপনার বাঁচার সম্ভাবনা খুবই কম। তো এখান থেকে নামতে হলে অবশ্যই সাবধানে নামবেন। আর এখান থেকে নামতে সময় কিছু ওই যে এরকম কাঁটা দেখতে পারবেন, এগুলো মূলত গাছের শিবা। সাবধানে নামবেন, কারণ রিস্ক আছে এখানে। তো আফ্রিকার এই জঙ্গলে দেখতে পারবেন অনেক অনেক জায়গা খালি। এখানে মূলত এই যে পশু পাখিরা বিচরণ করে, এসে তারা খেলাধুলা করে। তো এখানে আসলে খুবই সাবধানে আসবেন, কারণ এখানে খুবই রিস্কের জায়গা এটা। তো এটাই দেখতে পাচ্ছেন অনেক একটা উপরের জায়গা। তো আবারও ক্ষুধার্ত হয়ে গেছি, অনেক হেঁটে হেঁটে পেটা খুবই খিদা। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু গোটা আছে, এগুলো মূলত খেলে আমি মনে হয় আর এই ইয়েকালে থাকবো না, বড়কালে চলে যেতে হবে। খুবই বিষাক্ত গোটা, তো এটা অ্যাভয়েড করে চলতে হবে আমাকে। তো তো সামনে আমাকে যেতে হবে। তো আমি আবার ক্ষুধার্ত হয়ে গেছি, এখন খাবার খুঁজতেছি, পাইতেছি না। জানি না আর কি খেতে হবে আমাকে। আমি এখানে থেকে অনেক ধরনের পশু পাখির তাদের মল খেতে হয়েছে, তাদের বিষাক্ত ফল খেতে হয়েছে। আজকে প্রায় শেষ দিন, 29 দিন। আর একদিন থাকবো, চ্যালেঞ্জ আর একদিন আছে। আমি খুবই শুকাই গেছি। আমি আমি হেঁটে হেঁটে খুবই ক্লান্ত এই আফ্রিকার মহা জঙ্গলে। আমাকে আর একদিন সার্ভাইভ করতে হবে। আমাকে এখানে কিছু একটা খাবার খেতে হবে, কারণ আমার হাঁটার দুর্বল হয়ে আসছে, আমার পাটা লেগে গেছে। কিছু একটা খেতে হবে, কিছু একটা খুঁজতে হবে। এই তো মনে হয় একটা পেয়ে গেছি। এটা মূলত মনে হয় গুলের একটা মল হবে আর কি। গুলের একটা মনে হয় বীর্য হবে। সরি, মনে হয়। তো এটাই এখন খাইতে হবে, উপায় নেই আমাকে। এটাই মনে হচ্ছে। জীবনের প্রথম খাইলাম, একদম বাজে টেস্ট, পেটে মানতেছে না, খাইতে হবে। দেখতে পাচ্ছেন একদম নোংরা দেখতে, বাজে দেখতে।
টেস্টটাও বাজে। হ্যালো একদম বাজে। ওরা কেন? উপায় নেই, আমাকে খেতেই হবে, কারণ আমার পেটে খুবই খিদা। এই আফ্রিকার জঙ্গলে আমি ঘোরাঘুরি করে আমি আর কিছু খাবার পাই নাই। তো আমার আমার খাওয়া দাওয়া শেষ। এতটুকু খেয়ে আজকে প্রায় শেষ করতে হবে। আজকে প্রায় 29 দিন, আর একদিন আছে, একদিন সার্ভাইভ করে চলতে হবে আমাকে। এই জঙ্গলে আর কোনো একটা খাবার খুঁজতে হবে।